প্রায় ১৪০০ মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আলোচনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই বলে আসল যুদ্ধ। ইরান আর হুতির সম্মিলিত আক্রমণে ইসরায়েলের মাটি কাঁপছে। ক্ষেপণাস্ত্রের ঝড়, ড্রোনের হুমকি, শহরে শহরে ধ্বংসের লীলা। ইসরায়েলের অহংকার যেন ধুলোয় মিশে যাচ্ছে। কিন্তু এই আগুন কে চালালো আর এটা কোথায় গিয়ে থামবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েক ঘন্টায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এবং ইরান নিজে ইসরায়েলের বিরুদ্ধে মরণপণ হামলা শুরু করছে। হুতিরা ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুটছে, যার মধ্যে একটি বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত। ইরানের তরফে শতাধিক ক্ষেপণাস্ত্র তেল আবিব, জেরুজালেম আর হাইফার আকাশে ঝাঁপিয়ে পড়তে। ইসরায়েলের আয়রন ডোম কিছু ঠেকালেও বেশ কয়েকটি শহরে ধ্বংসলীলা চলছে। স্থানীয়রা বলছে মানুষ আতঙ্ক, বাংকারে লুকিয়েও কুল পাচ্ছে না। ইরান দাবি করছে এই হামলা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব, বিশেষ করে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং একজন ইরানি জেনারেলের হত্যার প্রতিশোধ। হুতিরা বলছে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা ইসরায়েলকে শান্তি দিতে দেবে না। গত মাসে হুতিদের একটি মিসাইল তেল আবিবে আঘাত হানায় ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতা ফুটে উঠেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হুমকি দিচ্ছেন, কিন্তু সেনাবাহিনীতে গণপদত্যাগ আর জনগণের ক্ষোভ তাকে চাপে ফেলে দিয়েছে। এই যুদ্ধ এখন শুধু ইসরায়েল আর ইরানের মধ্যে নেই। হিজবুল্লাহ লেবানন থেকে রকেট ছুটছে, হুতিরা ইয়েমেন থেকে আক্রমণ চালাচ্ছে। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালেও রাশিয়া আর চীনের নীরবতা ভাবাচ্ছে। এই আগুন পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করে ফেলছে, নাকি বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে, সেটা এখন প্রশ্ন জাগাচ্ছে সবার মনে। এই নিয়ে আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।